হচ্ছে। তার সৃষ্টি জগৎ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সর্বাবস্থায় তারই দিকে রুজু হচ্ছে, সে মহান রবের গুণকীর্তন করছে। সুতরাং সৃষ্টি জীব আশরাফুল মাখলুকাত তার সৃষ্টি রবের প্রশংসায় মত্ত, দিনে রাইতে 24 ঘন্টায় রবের প্রশংসা করতেছে। সেই মহান রবের আমরা একটু গুণকীর্তন প্রশংসা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হচ্ছেন আকাশ এবং জমিনের সৃষ্টিকারী, মাখলুকের সৃষ্টিকারী এবং সৃষ্টিজীবকে পরিচালনাকারী, তিনি তো মহিয়ান এবং গরিয়ান। সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তসলিমাত তারই পেয়িত নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি বর্ষিত হোক। লক্ষ কোটি দুরূদ এবং তসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ান ইকরাম, এটা সিরাতের মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি পৃথিবীর বুকে আগমন করেন। তিনি কখন আসছিলেন আল্লাহ পাক জানাই দিচ্ছেন। দুনিয়ার মানুষেরা শুরু, পৃথিবীর মানুষগুলি যখন মহাসংকটের মধ্যে, পৃথিবীর বুকে যখন অশান্তির অরলগুলি দাও দাও করে জ্বলতেছে, ত্রাহি ত্রাহি করতেছে, মজলুম জনতা আল্লাহর কাছে হাত উঠায় ফরিয়াদ করছে, রব্বানা ফিরিজিনা, আয় আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। বৃদ্ধ অবল বৃদ্ধ নারীরা আল্লাহর কাছে দোয়া করতেছে। মানুষগুলি ধ্বংসের কিনারে দাঁড়ায় যখন আহাজারি করতেছে, জাহান্নামের কিনারে চলে গেছে, আল্লাহ পাক বলতেছেন, ওই সময় আমি নবীকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিলেন। আলহামদুলিল্লাহ। সুতরাং এই ধরাধামে পৃথিবীর বুকে যে মহামনীষীরা চলে আসে, জীবদ্দশায় অনেকে আমরা বুঝতে পারি না, কিন্তু তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের কর্মজীবন আমাদের সামনে আদর্শ হয়ে দাঁড়ায়। কিন্তু পৃথিবীর বুকে যত আদর্শ রয়েছে, যত মহামানবের জীবনী রচিত হয়েছে, যত রাজা বাদশাহ সম্রাট উলিয়া উলিয়া পীর মাশায়েখ দরবেশ, যত কিছু তাদের জীবনীগুলি রচিত হয়েছে, পৃথিবীর প্রত্যেকটি সেক্টরে তাদের সমান পদচারণা নাই। কিন্তু একজন মানুষ যার জীবনী লেখনী দিয়া, গবেষণা দিয়া, বক্তৃতা দিয়া যার জীবনীকে কখনো পূর্ণাঙ্গ কমপ্লিট করা যাবে না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গায় সিরাতের উপর মাহফিল হচ্ছে, সিম্পোজিয়াম, সেমিনার, ক্ষুদ্র মঞ্চে আলোচনা চলতেছে, চলতেই থাকবে। এর আলোচনা কখনো শেষ হবার নাই। তার কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানব জাতির জন্য নবীকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন কিয়ামত পর্যন্ত। সুতরাং শেষ হলে তো শেষ হয়ে যেত। রবি ঠাকুরের সেই কবিতা আজি হতে 100 বর্ষ পরে, কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল করে। আজকে 100 বর্ষ হয়ে গেল, রবি ঠাকুরের সাহিত্যগুলি বিলীন হতে চলেছে। তার পূর্বের ওমর খয়াম, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে পৃথিবীর বড় বড় সাহিত্যিক কবিদের পবিত্র প্রতিভাগুলি শতাব্দীর তলে হারিয়ে যাচ্ছে।
তাদের জীবনীগুলি মানুষের সামনে আর আলোচনা হয় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকুন আযীম, আল্লাহ পাক তার সঙ্গে আজিম শব্দ ব্যবহার করেছেন। আর আরবিতে আজিম শব্দের অর্থ হচ্ছে যেটিকে মাপার কোনো যন্ত্র নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাকের বরত্ব, জাহান্নামের বিশালতা, জান্নাতের অনাদি অনন্ত নেয়ামত, এগুলির বিশালতা যেমন মেপে শেষ করা সম্ভব নয়, বিশ্বনবীর চরিত্রকে কোনোদিন আপনি পরিব্যক্ত করতে পারবেন না, মেপে শেষ করতে পারবেন না। অথচ তার জীবনটা ছিল মাত্র 63 বছরের একটা সংক্ষিপ্ত জীবন। সুবহানাল্লাহ। সিরাতের আলোচনা গত সপ্তাহে কিছুটা করতেছিলাম, তারই প্রেক্ষাপট নিয়ে কয়েকটি কথা বলে একটু ভিন্ন আঙ্গিকে তার আমি উদাহরণটা টেনে আসতেছি। কেন থেকে হবে না আমার আদর্শ? ছোট্ট ছোট্ট শিশুগুলি খেলতেছে, আমরা ছোট্ট ছোট্ট শিশুগুলির সামনে দিয়ে যাই, শিশুদেরকে কিন্তু আমরা সালাম দিতে পারি না। শিশুরা আমাদেরকে সালাম দেয়, আমরা দিতে পারি না। নবীজি চাইতেন শিশুগুলি খেলতেছে, দূর থেকে শিশুগুলিকে সালাম দিতেন। শিশুগুলি খেলতেছে, দেখতেছে নবীজি আসতেছে, খেলাধুলা বাদ দিয়ে নবীজির কাছে এসে দুই দিক থেকে শিশুরা নবীজির আস্তিন ধরে, জুব্বা ধরে, নবীজির হাত ধরে টানাটানি শুরু করে দিতেন। কি মহব্বত তিনি করতেন! সুবহানাল্লাহ। তার কারণ শিশুদের প্রতি ভালোবাসা, এর ব্যাখ্যা, এর বৈজ্ঞানিক বিশ্লেষণ, আধুনিক জেনেটিক বিজ্ঞান এগুলি নিয়ে অনেক গবেষণা করে যে নবীজি শিশুদের প্রতি ভালোবাসাগুলি কেন দিতেন। নবীজি যাচ্ছেন, 10 জন শিশু খেলতেছে, বাড়ি ফিরে গিয়ে পকেট থেকে 10টি খেজুর নিয়ে গিয়ে 10টি শিশুকে দিলেন। আমরা যেমন এখন চকলেট দিই, এগুলো তো পারি না আমরা। শিশুরা যখন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বড় হবে, মানব সমাজে আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে বড় হবে, শিশুগুলির অন্তরে এমনি ধরনের আদর্শ হক তৈরি হবে, তারাও তাদের জামানার শিশুদেরকে আদর যত্ন করবে, মানবতার কল্যাণ তারা কামনা করবে। সুবহানাল্লাহ। ফেলাল খাইর। ইসলাম এমন একটা আদর্শ দেয়, তার কারণ নৈতিকতার অবক্ষয় যদি ঘটে যায়, আইন দিয়ে আপনি কিছু করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এশার নামাজ আদা করলেন, মসজিদে নববীর মধ্যে কিছু আগন্তুক এসেছে, কিছু মুসাফির এসেছে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা মুসাফিরগুলিকে রাতের খাদ্যের ব্যবস্থা কে করতে পারো? খাইবার যুদ্ধের প্রাককালে তখন বড় অভাব চলতেছে। সাহাবীরা কেউ একদিন না খেয়ে আসেন, কেউ 2 দিন না খেয়ে আসে, 3 দিন না খেয়ে আসে। নবীজি বললেন, সাহাবীরা যার বাড়িতে 2 জনের খাবার আসে সে 3 জনকে সামিল, আরেকজনকে সামিল করে 3 জনে খেতে পারে, অর্থাৎ 2 জনের খাবার 3 জনে খেতে পারো। যার বাড়িতে 4 জন মানুষের খাবার আসে, ওই ব্যক্তি 5ম জন কিংবা 6ষ্ঠ জনকে একত্রিত করে 6 জনের খাবার হতে পারে। তোমরা কে পারো? আমি আল্লাহর কাছে দোয়া করি খাদ্যে বরকত হবে। নবীজি বলতেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি খাদ্যে বরকত হবে। পৃথিবীর সব নবীরা হচ্ছেন মুস্তাজাবাদ দাওয়া। প্রত্যেক নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নবীরা যখন আল্লাহর দরবারে আসমানে হাত উঠান, তাদের হাতকে আল্লাহ পাক কখনো শূন্য ফিরায় দেন না, সঙ্গে সঙ্গে সে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বড় অভাব চলতেছে। আল্লাহর নবী বললেন, 10 জন থেকে 12 জন মুসাফির আমার দায়িত্বে দিয়ে দাও। হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 3 জন মুসাফির দেন, আমি 3 জনের খাদ্যের ব্যবস্থা করব। হযরতে আবু বকর 3 জন মুসাফির নিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকর ছেলে আব্দুর রহমান নিয়ে গেল। হযরতে আবু বকর নবীজির দরবারে অবস্থান করলেন, খাদ্যগুলি সরবরাহ করলেন। কিছুটা দেরি হয়ে গেছে,
বাড়ি গিয়ে আব্দুর রহমান দেখে তার মা এবং তার বাড়ির খাদেম। আব্দুর রহমান বলে, মা গো, 3 জন মেহমান এসেছে, কয়জনের খাবার আছে? মা বলে, আমরা তো 6 জন হচ্ছে, কিন্তু 3 জনের খাবার আছে। 3 জনের খাবার পরিবেশন করে দেওয়া হলো। কিন্তু মুসাফির বলে, আবু বকর কোথায়? আমরা আবু বকর ছাড়া দস্তরখানার খাদ্য গ্রহণ করব না। কিছুটা রাত চলে গেল। নবীজির দরবার থেকে আবু বকর ফিরে আসলেন। আবু বকর এসে দেখে মেহমান কোনো খাবার খায় নাই। হাদিসের মধ্যে আসছে, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া হাজা আব্দুর রহমান। আরবিতে ইয়া হাজা শব্দ ব্যবহার করার অর্থ হচ্ছে ভৎসনা করা। কিন্তু কিছুক্ষণ পরে আবার খাদ্যের জন্য দস্তরখানা বিছানো হলো। আবু বকর বললেন, তোমরা আমার মেহমান, আল্লাহর হস্তে তোমরা খাবার খাও। কিন্তু মেহমান বলে, আপনাকে বাদ দিয়ে আমরা খাবার মুখে দেব না। কোনো উপায় নাই, খাবার পরিবেশন হয়ে গেল। আবু বকর বললেন, আব্দুর রহমান, খাবারের পাত্র তুমি নিয়ে আসো এবং তোমরা বসে যাও। হাজরতে আবু বকর খাবারগুলি পরিবেশন করেই এইবার মেহমান যখন খাদ্য খেতে আরম্ভ করেছে, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু বকর বলেন, আমি লক্ষ্য করে দেখতেছি মেহমানগুলি, মুসাফিরগুলি খাবার খাচ্ছে, কিন্তু খাবারের প্লেট থেকে 1 বিন্দু পরিমাণ খাবার কমে না। পাত্রের দিকে তাকায় দেখেন, খাবার তখনও ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকর নবীজির কথা স্মরণ করলেন, মুচকি মুচকি আসলেন। 3 জন মুসাফির পেট পুরে খাইলেন। হযরত আবু বকর পেট পুরে খাইলেন, আব্দুর রহমানও পেট পুরে খাইলেন, তার জননী পেট পুরে খাইলেন, খাদেম খাইলেন। এরপরও তাকায় দেখে পাতিল ভর্তি খাবার মজুদ আছে। ফজরের আজান হয়ে গেছে। হযরত আবু বকর ফজরের নামাজ আদা করে খাদ্য নবীর দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, বরকতের দোয়া করেছিলেন গো নবী, খাদ্য এখনো তো এমনিভাবে মজুদ আছে। নবীজি বললেন, খাদ্যগুলি মুসাফিরদেরকে পরিবেশন করো। 10 জন গোত্রের 10 জন প্রধান, আর 10 জন প্রধানের সঙ্গে 10-12 জন করে আরো সাথী সহচর রয়েছে, 100 জনের উপরে। এইবার আল্লাহ নবী বললেন, আবু বকর খাদ্যগুলি পরিবেশন করলো। সুতরাং শত শত মানুষ মুসাফির খাবার খাইলো, পাতিলের খাবার তখনও শেষ হয় নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বিশ্বনবীর সিরাত এক একটা হাদিসের মধ্যে এগুলি বিশ্লেষণ করলে যে সামাজিকতা, এর যে প্রভাব, মানব অঙ্গনে সামাজিক সম্প্রীতি, অভাব অনটন দূর হয়, হাদিসগুলির ভাষ্য একটু ভাবলে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। দুনিয়া, এটা দুনিয়া দারুল আমাল, এটা দারুল ফাসাদের জায়গা নয়। দুনিয়া পেয়েছে কে? এই দুনিয়া কেউ পায় নাই। যদি পাইতো, হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে যাইতেন না, আদম আলাইহিস সালামও দুনিয়া থেকে যাইতেন না, নমরুদ ফেরানো যাইতেন না। দুনিয়া কেউ পায়নি, পাবেও না। কতজন চেষ্টা করলো এটিকে ধরার জন্য। হাই হাই রে, সময়ের আবর্তনে দুনিয়া ছেড়ে দিতে হয়েছে। মৃত্যুর কাঠিন্য এসে তাকে একদিন নিয়ে গেল, বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সিরাত আজকে বিশ্বব্যাপী খ্রিস্টানদের ধর্ম, খ্রিস্টান মিশনারি তারা প্রচার করে চলেছে। ইহুদিবাদ চক্রান্ত। ইহুদিরা তো আমাদের জাতি ভাই, এদেরকে বলা হয় আহলে কিতাব। এদের কাছে আছে তাওরাতের জ্ঞান এবং ইনজিলেরও জ্ঞান এদের কাছে আছে, এজন্য আমাদের জাতি ভাই। কিন্তু মুসলমানদের বিপক্ষে ধর্ম নিয়ে তাদের দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে নবীকে নিয়ে। তারা সর্ব অবস্থায় নবীর বিরোধিতা করেছে। তার কারণ আব্দে মান্নাফ, নবীজির পূর্বপুরুষ হচ্ছে আব্দে মান্নাফ। এখান থেকে 2টি গোত্র বের হয়েছে, একটি হচ্ছে হাশিমি
আরেকটি হচ্ছে আবু আশ-শামস। আব্দে মান্নাফের দুইজন স্ত্রী, আগের স্ত্রী সন্তান হাসেম, পরের স্ত্রী আবু শামস, কিন্তু পরের স্ত্রী অবৈধ, বিয়ের আগে পেটে বাচ্চা। এজন্য নবীজি সবসময় বলতেন, আমাকে হাসেমি গোত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত করবা, আব্দে শামসের সঙ্গে আমার সম্পর্ক না, এটা অবৈধ। সুবহানাল্লাহ। নবীজিকে এই সমস্ত প্রাগৈতিহাসিক কথাগুলি আল্লাহ পাক জানায় দিচ্ছেন, প্রাগৈতিহাসিক তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাযীরা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবী গো, আমি আপনাকে মানুষের জন্য স্পষ্ট বর্ণনাকারী করে পাঠিয়েছি, সুস্পষ্ট ব্যাখ্যা দান আপনি করে দিবেন। আর মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত বানায় দিয়েছি। সেই প্রাগৈতিহাসিক, আজ থেকে প্রায় 400 বছর আগে, 500 বছর আগের একটা ঘটনা ইমাম তানভী রহমাতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করতেছে। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি এসেছে সেটি হচ্ছে হাদিস, আর সাহাবীদের থেকে যেটি এসেছে সেটিও হাদিস। তার কারণ ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। নবীজি বলছেন, আমার পরে আমার সাহাবীরা হবে মানদণ্ড, তাদেরটা তোমাদের জন্য আমলযোগ্য। সুতরাং নবী থেকে সাহাবী, এরপরে তাবেঈ থেকে যেগুলি এসেছে সেগুলো মুরসাল হাদিস হিসাবে আমাদের কাছ থেকে এসেছে। এখন আজ থেকে যদি বলি 1000 বছর পূর্বের কোনো একটা ঘটনা, এটা কিন্তু হাদিস না। এগুলি বুঝতে ভুল করবেন, এটা একটা অসার, এটা একটা ঘটনা মাত্র। ঘটনা বর্ণনা করতে গিয়ে ঘটনার মধ্যে যদি শিক্ষণীয় বিষয় থাকে সেটি আমাদের জন্য ভালো, আর যদি সেখানে শিক্ষণীয় বিষয় না থাকে সেটি আমাদের জন্য ভালো না। এগুলি আমাদেরকে বুঝতে হবে। আন্দাজ যে একটা ঘটনা বলে, না বুঝে না শুনে, কোথায় আছে কিচ্ছু জানে না, কয় জাল হাদিস, কয় জাল হাদিস। আসলে যেটা হাদিসই না। এখন যদি এক্সাম্পল দেই, এই মসজিদের সভাপতি সাহেব উনি একটা ভালো কাজ করেছে, আমি বললাম এই কাজটা করলেন, এটিকে হাদিস। এখন আন্দাজি কয় কোথায় আছে, এটা জাল হাদিস। এগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। সুলতান ইবনুল আদিল ইয়েমেনের একটা ঘটনা তিনি উল্লেখ করতেছেন। আমি ঘটনাটা নিয়ে আসতেছি, এখানে কিছু শিক্ষণীয় বিষয় দিয়ে আমি খুতবা সামনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সুলতান ইবনুল আদিল ইয়েমেনের পর্বত অঞ্চলে তার স্ত্রী 2 সন্তান নিয়ে বসবাস করে। জঙ্গল থেকে, পাহাড়িয়া জঙ্গল থেকে কাঠগুলি কাটে, আর এই শুকনা কাঠ খড়িগুলি এগুলি বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কোনো দিনও হারাম খায় না, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে না। উনি হচ্ছেন আল্লাহর ওলি। আচ্ছা কোন তো আল্লাহর ওলিকে? অনেকে বলবেন ওলি টলি নাই, তো ওলি তো আরবি কথা, এর বাংলা কি? বন্ধু, ওলি শব্দটি যখন আল্লাহর ক্ষেত্রে যায়, আল্লাহু ওয়ালিয়ুন হামিদ, আল্লাহর দিকে যখন ওলি শব্দটি ব্যবহার করা হয় তখন হয় অভিভাবক এবং বন্ধু। আর মানুষের ক্ষেত্রে যখন ওলি শব্দটি ব্যবহার করা হয় শুধু বন্ধুর ক্ষেত্রে ব্যবহার হয়। আর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজারুন। এখানে ওলির বহু বচন আউলিয়া, কোরআনে আছে না নাই? তো এগুলো নিয়ে মাথা ব্যথা কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হালাল রুজি কামাই করে জীবন রোজগার করেছে, এরাই হচ্ছে আল্লাহর ওলি। সোজা কথা, এরাই হচ্ছে আল্লাহর ওলি। সুলতান ইবনে আদিল পাহাড়িয়া অঞ্চলে বসবাস করেন, বাজার থেকে অনেকটা মফস্বল এলাকা। একদিন সন্ধ্যা ঘনায় এসেছে, শরীরটা ভালো লাগে না, সারাদিন শরীরটা ভালো লাগে না, শরীরটা জ্বর জ্বর ভাব। সুলতান ইবনে আদিল তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, আমার ভালো লাগে না, জানি না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব নাকি, আমি তোমার কাছে একটা উপদেশ দিয়ে যাই। বলে, আজকে রাতে যদি আমি মরে যাই, তুমি আমাকে রাতের মধ্যে দাফন করে দিবা।
স্ত্রী বলেন, এমন কথা কেন বলো? তুমি যদি রাতে মরে যাও, আমি রাতের জানাজার জন্য মানুষ কোথায় পাবো? মৌলবী ইমাম কোথায় পাবো? এখান থেকে তো নগর অনেকটাই দূরে। সুলতান ইবনে আদিল বলে, আমি যদি মরে যাই, আমার তো কাফন কেনার কোনো টাকা নাই। তোমার পরনের একটা শাড়ি আমার শরীরে পেঁচায় দিবা, আর হাঁটুর উপরটা ঢেকে দিয়ে পায়ের অংশটা গাছের লতা পাতা ঘাস দিয়ে ঢেকে দিবা। এইবার স্ত্রী বলে, এমন কথা কেন বলো রে? আমার তো ভালো লাগে না। এশার নামাজ পড়ে চলে আসলো, শরীরে জ্বর বেড়ে গেল। এইবার ডেকে বলেন, তুমি যদি আমি যদি মরে যাই, জানাজা পড়ার মানুষ যদি না পাও, আমার ছোট্ট ছোট্ট দুটি সন্তানের দুই হাত ধরে আল্লাহর কাছে দোয়া করবা, কদমাতা ইয়া রব, কদমাতা সুলতান ইবনে আদিল, আল্লাহর কাছে দোয়া করবা। আমি বিশ্বাস রাখি, ভরসা রাখি, আল্লাহ রব্বুল আলামিন তার গায়েবী শক্তি দিয়ে আমার জানাজার ব্যবস্থা করে দেবে। সুলতান ইবনে আদিল, পৃথিবীকে পাইতে গিয়ে আমরা আল্লাহরে ভুলে যাই। সামনের ব্যাখ্যা দিচ্ছি। তিনি এশার নামাজ পড়লেন, শরীরের জ্বর বেড়ে গেল। কিছুক্ষণ পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা দুটি কান্না করে, নির্জন পাহাড়িয়া প্রান্তরে, এখানে কেউ নাই, নির্জন। স্ত্রী বলে, শিশুরে কান্দো না, আল্লাহর কাছে চলে গেছে জান্নাত, তার জন্য অবধারিত কান্দো না। কিন্তু তুমি বাজারে যাও, মহল্লায় গিয়ে মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসো জানাজা পড়ার জন্য। কিন্তু রাত গভীর হয়েছে, মসজিদের ইমাম তো আসে নাই, কয় সকাল হোক। সেই কথা মনে করে সন্তান দুটির হাত নিয়ে আল্লাহ দরবারে হাত উঠায় বলে, ইয়া রব, কদমাতা সুলতান ইবনে আদিল, ও আল্লাহ, তুমি সুলতান ইবনে আদিল এই দোয়া আমারে শিখায় দিয়ে গেছে, তুমি তার কুদরতি জানাজার ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছেন। কিতাবের মধ্যে, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ঘটনার বিবরণ ইমাম তানবী লিখতেছেন। এইবার বাগদাদের জুনায়েদ বাগদাদি, ইরাকের একজন, তিনি ছিলেন আল্লাহর একজন বড় বিজ্ঞ আলেম, একজন বুজুর্গ আলেম। তার কাছে তিনি নামাজে ব্যস্ত আছেন। আল্লাহ বললেন, ফেরেশতা, যারে যা আমার বান্দারে গিয়া বল তার জানাজার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এইবার ওই ফেরেশতা আগন্তুক বেশে জুনাইদ বাগদাদির কাছে এসে বলে, তোমাকে জানাজা পড়ার জন্য এখান থেকে ইয়েমেন যেতে হবে। বাগদাদ থেকে ইয়ামেনের দূরত্ব 2500 মাইল। প্রিয় ভাইরা, এই যে মাইলের হিসাব, কদিন আগে এক বেয়াদব বলছিল যে সেই জামানায় তো কোনো মিটার ছিল না, ফিটের মিটার এগুলি ছিল না, কেমনে দিক নির্ণয় করতে পারো? আসলে হচ্ছে কি, দুনিয়ার ক্ষমতায় অহংকার ঘাড় মোটা হয়ে যায়। এরা কোরআনের ভুল ধরতে যায়, এরা হাদিসের ভুল ধরে, নবীর ভুল ধরে। বেয়াদবগুলি আজকে তারা নাই, বিলীন হয়ে গেছে। আহারে, সবগুলি শেষ হয়ে গেছে আজকে। তার কারণ, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, ওরা চেয়েছে মুখের ফু দিয়া ইসলামকে নিভাই দিতে। আর আল্লাহ বলছেন, আমি আমার প্রদীপটারে জ্বালিয়ে রাখবো, পৃথিবীর কেউ তোমরা নিভাতে পারবা না। সুবহানাল্লাহ। হযরত আলী বসে আছেন, একজন ব্যক্তি আসলেন, বললেন, ইয়া আলী কাররামাল্লাহ। হযরত আলী তখন হচ্ছে রাষ্ট্রের খলিফা। তিনি বলছেন, বলুন তো, সূর্য এখান থেকে কত দূরে? তো এখন তো পৃথিবীর বুকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সিসমোগ্রাফ, বায়োমেট্রিগ্রাফ, বিভিন্ন যন্ত্র রয়েছে মাপার জন্য, তাই না? আমরা বলে দিতে পারি এখন সূর্য 9,30,00,000 মাইল দূরে। তো তখন কি সম্ভব? অথচ হযরত আলীকে প্রশ্ন করলেন যে সূর্য পৃথিবী থেকে কত দূরে? হযরত আলী তখনই বলেছিলেন, একটা ঘোড়া, সুস্থ সবল ঘোড়া মক্কা থেকে যদি যাত্রা শুরু করে 500 বছর লাগবে সূর্য পৌঁছাতে। এই হাদিসের পর একটা গবেষণা হয়, ঘোড়ার স্বাভাবিক যে গতি, দৌড়ানোর যে গতি 22 মাইল, ঘন্টায় 22 মাইল বেগে একটা সুস্থ স্বাভাবিক গড়ে এভারেজ কম বেশি আছে, 22 মাইল বেগে দৌড়াতে পারে। এখন 22 মাইলকে যদি আপনি ঘন্টাকে দিন, দিনকে মাস, এবার মাসকে বছর, বছরকে 500 দিয়ে গুণ দেন, মোটামুটি সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে আমরা পৌঁছে যাব। সুবহানাল্লাহ। কোত্থেকে পায়?
কোত্থেকে এগুলো আসে? وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَاهِدًا عَلَيْهِمْ مِنْ أَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَاهِدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তথ্যগুলি যা দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, পৃথিবীর এ টু জেড সব কিছুর প্রশ্নের সমাধান কোরআনে দিয়েছি। সুতরাং এগুলির প্রশ্ন নিয়ে যারা প্রশ্ন উঠায় এরা আসলেই বুঝে না, এরা বুঝতে চায় না। ইয়েমেন থেকে, ইরাকের বাগদাদ থেকে ইয়ামিন 2500 কিলোমিটার। জুনাইদ বাগদাদি বলে, ও আগন্তুক তুমি কে, চিনলাম না। আগন্তুক বলে, রে জুনাইদ বাগদাদি, আমি হচ্ছে আল্লাহ পাকের প্রেরিত দূত, আমি একজন ফেরেশতা। কিন্তু ফেরেশতা মানব চোখে দেখা যায় না। কোনো মানুষ যদি সরাসরি ফেরেশতাকে দেখে ফেলে, তার আসল আকৃতি দেখে ফেলে, মানুষটি অন্ধ হয়ে যাবে। তার কারণ ফেরেশতারা যে নূর দিয়া তৈরি করা হয়েছে, সূর্য থেকে লক্ষ লক্ষ ভাগ তেজস্ক্রিয়া তার বেশি। এই জন্য মানব শরীরের দৃষ্টি দিয়া কোনো ফেরেশতা দেখা যায় না। তাই আমি মানব আকৃতিতে এসেছি, আর পৃথিবীর বুকে মানব আকৃতিতেই ফেরেশতারা আসে। জুনাইদ বাগদাদি বলে, কেমনে যাবো 2500 কিলোমিটার পথ? শুধু তো আমি নয়, আমার সঙ্গে দলবল যাবে। তার কারণ কবর খোঁড়া লাগবে, বাঁশ কাটা লাগবে, ছাউনি দেয়া লাগবে, মাটি কাটা লাগবে। কেমনে যাব? আল্লাহ পাক ফেরেশতারে বললেন, তারে বলো সেজদায় পড়ে যাও। এইবার তারা সেজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা যখন তারা করবে, আল্লাহ পাক বললেন, সেজদায় পড়ে ওরা যখন আল্লাহর প্রশংসা করে সেজদা থেকে মাথা উঠাবে, তারা দেখবে তারা ইয়ামেনের সেই পাহাড়ে পৌঁছে গেছে। জুনাইদ বাগদাদি সহ 10-12 জন তার সাথে নিয়ে সেজদায় 2 রাকাত সালাত আদা করে সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে আল্লাহর প্রশংসা করে মাথা উঠায়া দেখে পাহাড়িয়া অঞ্চল সেইখানে পৌঁছে গেছে, কিন্তু চিনবে কি করে? সেখানে তাকায় দেখেন 2 জন ছোট্ট শিশু দাঁড়ায় আছে, একজন মহিলা ওখানে দাঁড়ায় আছে, একটা লাশ সামনে রাখা আছে। ফেরেশতা বলে দিলেন, এইটাই সেই লাশ। এইবার জুনাইদ বাগদাদি বলে, ও শিশু বলো এটা কে? শিশুরা বলে, এইটা আমার আব্বা, রাত্রে ইন্তেকাল করেছে। তার নাম কি? কয়, তার নাম সুলতান ইবনে আদিল। এইবার লাশের কাছে গিয়া গোসল দেওয়া হলো, এরপরে শাড়ি পেঁচানো, লাশটার পাওগুলি ঘাস দিয়ে ঢাকা আছে, গাছের লতা পাতা দিয়ে ঢাকা আছে। এরপরে কবর খোঁড়া হলো। এইবার লাশ জানাজা পড়বে, লাইনে দাঁড়ায় আসে। আর একজন আগন্তুক এসে জুনাইদ বাগদাদির হাত ধরে ফেরে, বলে একটু অপেক্ষা করেন, আরেকজন আসতেছে। জুনাইদ বাগদাদি বলে, কে রে, কে আসে? একটু পর তিনি তাকায় দেখেন একজন বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, হাতের মধ্যে একটা কালো ব্যাগ নিয়ে এসে হাজির হয়ে গেল। এইবার ব্যাগ খুলে ব্যাগের মধ্য থেকে 3খানা সাদা কাপড় বের করে জুনাইদ বাগদাদির দিয়ে বলে, এই সাদা কাপড় দিয়ে তারে দাফন করো। আল্লাহু আকবার! জুনাইদ বাগদাদি আশ্চর্য হয়ে গেলেন। সাদা এবার ঘাস সরাই দিয়ে সাদা কাপড় পরাই দিলেন। জানাজা শুরু হয়েছে। জুনাইদ বাগদাদি তাকায় দেখেন পাহাড় পর্বতগুলি সাদা সাদা মানুষে ভরে গেছে, সাদা পোশাকের মানুষে ভরে গেছে। দূর দূরান্ত ডান দিকে বাম দিকে তাকায় দেখে শত শত হাজার হাজার সাদা সাদা পোশাকের মানুষগুলো দাঁড়ায় আছে। জানাজা শেষ করে বলে, কে রে আগন্তুক? এত মানুষ দেখলাম। ওই আগন্তুক বলে, ওরে জুনাইদ বাগদাদি, এগুলি হচ্ছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। 12,000 ফেরেশতা তারা জানাজায় শরীক হয়েছে। এখানে ঘটনা শুনলে ঘটনার মধ্যে কিছু কারণ থাকে। ব্যাগ ধরায় দিল, জুনাইদ বাগদাদির হাতে ব্যাগ ধরায় দিয়ে আগন্তুক বলে, ব্যাগের মধ্যে কি আছে? কয় 10,000 স্বর্ণ মুদ্রা।
মুদ্রা রয়েছে, ওই এতিম শিশু পরিবারকে তুমি এটা দিয়ে দাও আর এখান থেকে তাদেরকে খরচ করতে বলো। কিন্তু তুমি জেনে রাখো এই ব্যাগের মুদ্রাগুলি যতই খরচ করবে কোনোদিন শেষ হবে না। জুনাইদ বাগদাদি হাত ধরে ফেলেছে, তুমি কে রে? বৃদ্ধ বলে, জুনাইদ রে, আমি হচ্ছি হাজরতে মুসা কালিমুল্লাহর জামানার একজন আল্লাহর আবেদ, একজন আল্লাহর বান্দা। আমার নাম হচ্ছে হাজরতে খিজির আলাইহিস সালাম। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজির ইন্তেকালের সময় খিজির আলাইহিস সালাম নবীজির সঙ্গে দেখা করে গেছেন। হাদিসটি অবশ্য জয়ীফ, তার কারণ আবহাওয়াতে সে পানি পান করে খিজির আলাইহিস সালাম হয়তো অমর হয়ে গেছেন, কিন্তু থাকেন কোথায় তার কোনো ঠিকানা কেউ দিতে পারে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আর জেনে রেখো যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের দুনিয়ার জীবনে আর পরকালে কোনো ভয় নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে চলেছে, হালাল হারাম মান্য করে চলেছে, এরাই দুনিয়ার জীবনে আল্লাহর ওলি হয়ে যায়। জুনাইদ বাগদাদি ব্যাগটা হাতে নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন, বললেন, মাগো 12,000 ফেরেশতা আসলো জানাজা অংশগ্রহণ করার জন্য। হযরতে খিজির আলাইহিস সালাম জানাজার ইমামতি করলেন। তুমি আমারে বলো, তোমার স্বামীর এমন কি গুণ আছে, কি আমল ছিল যার কারণে এত বড় তার মর্যাদা হয়েছে? স্ত্রী বলেন, ও আগন্তুক জুনাইদ বাগদাদি রে, আজ থেকে 15 বছর আগে আমার বিয়ে হয়। আমি 15 বছর থেকে তার সঙ্গে ঘর সংসার করে চলেছি। আমি লক্ষ্য করেছি 4টা গুণ তার মধ্যে আমি লক্ষ্য করেছি। 1 নাম্বার হচ্ছে জীবনে কখনো নামাজ ছাড়ে নাই, যেখানে থাকুক না কেন নামাজের কদর করেছে, আজানের সঙ্গে সঙ্গে নামাজ আদা করেছে, কোনো নামাজ কাদা করে নাই। 2 নাম্বারে কোনোদিনও রাতের তাহাজ্জুদ নামাজ সে পরিত্যাগ করে নাই। 3 নাম্বারে সকাল সন্ধ্যায়, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় রাতের কিছু অংশে কোরআন তেলাওয়াত করা বাদ দিত না। আর 4 নাম্বারে যতই কষ্ট হোক না কেন কোনোদিনও হারাম উপার্জন করে নাই, হালাল রুজি কামাই করে সংসার পরিচালনা করেছে। 4টা গুণ, জীবনে কখনো নামাজ ছাড়ে নাই। প্রিয় ভাইরা, আর সালাত ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। বিল্ডিং দাঁড়া আছে, মিডিলের পিলার লোড নিয়ে আসে, পিলারটা যদি ভেঙে দেন বিল্ডিং মুচড়ে পড়ে যাবে। যারা নামাজ পড়ি না, শুক্রবারে আসি, অন্য দিনে আসি না, যারা নামাজ পড়তেছো না, তুমি নামাজের স্তম্ভ পিলার ভাঙে ফেলতেছো, তুমি কেমনে আল্লাহর দরবারে দাঁড়ায় থাকবে এটা ভাবো। সুতরাং যারা নামাজ পড়ি না, আমি কে পড়ে কে পড়ি না জানি না, আমি বলবো এখান থেকে আজকে তওবা করে বের হবে আল্লাহ, আল্লাহর সঙ্গে ওয়াদা করবেন জীবনে আমি আর নামাজ ছেড়ে যাব না। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু আদবারাস সুজুদ। ও মিয়া, আল্লাহ পাক বলছেন লাইল মানে রাত, নাহার মানে দিন। আল্লাহ পাক বলছেন তোমরা রাতের কিছু অংশে সালাত আদা করো, আল্লাহকে স্মরণ করো, আর প্রত্যেক নামাজের পরে ওয়াদবারাস সুজুদ, আর প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করো। এগুলি কোরআনে অনুবাদ করতেছে, আমার বানানো কোনো কথা নয়। রাতের কিছু অংশে তুমি আল্লাহরে ডাকো, আল্লাহরে স্মরণ করো, 2 রাকাত হলে তুমি নামাজ আদা করো, আল্লাহরে ডাকো, বলো, তাতে করে তোমার ইমানের তেজ বাড়বে, পাপ পঙ্কিলতা কমবে। প্রত্যেক নামাজের পরে ওয়াদবারাস সুজুদ, আর প্রত্যেক নামাজের পরে আল্লাহরে ডাকে স্মরণ করো। প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরায়া কিছুক্ষণ অবশ্যই বসে বসে আপনি জিকির আজগার করবেন, এর নাম হচ্ছে দোয়া। হাত তুলে দোয়া করবেন না, নো প্রবলেম। নামাজ শেষ করে এখন প্রত্যেকটি মসজিদে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিলে হুড়মুড় করে, এই দিক দিয়ে মানুষ পাড়ায়, ঈদ কাতার ওই কাতার দিয়ে মানুষ সব চলে যায়, খুব ব্যস্ত। সরই কাজ থাকলে তো যাইতেই পারেন,
কিন্তু যাদের শরীরে বাইরেও দেখবেন চিনির চায়ের দোকানে বসে আছে, ওখানে বসে আছে। ফরজ নামাজের পরে 10 মিনিট ধরে বসে বসে আল্লাহর জিকির আজগার করবেন, এটি হচ্ছে ইমানের দায়িত্ব। কেউ যাবেন না, যারা যাবেন তারা এই কথার বরখেলাপ করবেন। এমার্জেন্সি যাদের আছে তারাই শুধু যাবেন। আল্লাহর নবী বলেন ইবাদত কবুলের মূল সত্য হচ্ছে হালাল রুজি। সময়ের আবর্তনে ব্যাখ্যা হয় না। হালাল রুজি যদি কামাই না করেন, আপনার নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, জাকাত কাজে লাগবে না। আচ্ছা বলুন দেখি, আপনি হারাম উপার্জন করে কোটি কোটি টাকা ইনকাম করে যদি জাকাত ফান্ডে কোটি কোটি টাকা জাকাত বিতরণ করেন, একবার বলুন দেখি ওই জাকাতের হক আদা হবে নাকি? হারাম ইনকাম করে সেই টাকাতে হজ করে আসবেন, কোনো দরকার নেই হজে, হজ কবুল হবে না। হারাম টাকা দিয়া জায়নামাজ কিনে মসজিদে এসে সেজদা ঠুকবেন, কোনো লাভ হবে না। তারা রাত্রিবেলা ইয়া রাব ইয়া রাব বলে আল্লাহর কাছে ডাকে। নবীজি বলছেন ওদের ডাক আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। কি করে পৌঁছাবে? ওদের শরীরের লাহম, ওদের শরীরের দিমাগ, এদের রক্তগুলি, এদের গোশতগুলি হারাম টাকায় চর্বিত হয়েছে, উপার্জিত হয়েছে। সুতরাং এদের কোনো কথা আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছায় না। সবচাইতে ভাইটাল প্রশ্ন, পৃথিবীর মানুষ আজকে হারামে জড়ায় গেছি, সেই 4টি গুণের কথা বলতেছেন। আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া সাহিবাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন তোমরা ব্যবসা বাণিজ্য করো, তোমরা রুজি রোজগার করো, কিন্তু সুদ থেকে দূরে থাকো। এইবার বলুন দেখি আমরা মুসলমান সুদের সঙ্গে জড়িত আছে কিনা? আমাদের জাতীয় অর্থনৈতিক যে সেক্টর, এটি তো সুদ ভিত্তিক। যাইবেন কোথায়? আপনি কোথায় যাবেন? সমাজের বুকে সুদ, হালাল, হারাম কিচ্ছু নাই। একটু বিপদে পড়লেই পণ্যের দাম বেড়ে যায়, নাবিশ্বাস উঠে যায়। তাই তো এক কৌতুক বলতেছিল যে বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা এমন, এদেশে যদি এমন হয় যে আজ থেকে 7 দিন পর কিয়ামত হবে, আল্লাহ বলে দিল 7 দিন পর শুক্রবারের দিন কিয়ামত হবে, বাংলাদেশের ব্যবসায়ীরা তখন কি করবে? 7 দিন পরে কিয়ামত হবে, এই জন্য জায়নামাজ, টুপি আর আতর এগুলির দাম বাড়ায় দেবে। সুবহানাল্লাহ, এগুলি বাস্তব। দুর্নীতি করে করে দেশটাকে ছারখার করে দিয়ে আর এইবার কি করে? জায়নামাজ গিয়ে রবের দরবারে সেজদা দেয়, আল্লাহ তোমারে ডাকতেছি। পীরের দরবারে গিয়ে, মাজারে গিয়ে লক্ষ লক্ষ টাকা দেয়, আর এগুলি দিয়ে আল্লাহ তোমারে ডাকতেছি। সবগুলি বৃথা। এজন্য আমাদের জীবনে শান্তি নেই। তার কারণ হালাল হারামের যখন পার্থক্য করা হবে না, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি দেখা দিবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু বুখারী মুসলিম। আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমরা ব্যবসা করো, ওয়া হালাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বিস্তারিত বলে দিচ্ছেন। সময় শেষ হয়ে গেল, আমি দু একটা কথা বলি। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুতরাং আল্লাহর নবী বলছেন, কোরআনের সেই ব্যাখ্যা, আল্লাহ পাক বলতেছেন যারা সুদ খাইলো, সুদের কারবার যারা করলো, এদের জন্য 5টা শাস্তির বিধান আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বরে আল্লাহ পাক তাখাব্বুত শব্দ ব্যবহার করেছেন, তার মানে নিঃশেষ হয়ে যাওয়া। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাহাক শব্দ, মিম হা কাফ মাহাক শব্দ ব্যবহার করেছেন। এই 2 নম্বরে মাহাক শব্দ, তার মানে হচ্ছে এই আমহাকুল ওয়ায়ামহাকুল্লাহুর রিবা, মাহাক মানে নিঃশেষ হয়ে যাওয়া। আর তাখাব্বুত শব্দের অর্থ জিনে ধরা, পাগলে ধরা। জিনে ধরা রোগী দেখেন না, জিনে যখন ধরে দুমড়া মুচড়া শিরা ফাটা পিটা পাটা রুগীটাকে তছনছ করে দেয়। এরপরে জিন যখন পালায় যায়, রুগী উঠে দেখে আমার শরীর ব্যথা করতেছে, যন্ত্রণা, চোখ জ্বলতেছে, আমি কই আহা। আল্লাহ বলছেন এরা জিনে ধরা রুগী। এই 5টি বিবরণ ইনশাআল্লাহ
আগামী জুমা আমি বর্ণনা করব কোরআন সুদখোরদের এই সুদের পরিণতি, তার কারণ রাষ্ট্রের সমাজকে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য সুদ ঘুষ মুক্ত সমাজ প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? যেই সমাজে সুদ আর যেই সমাজে ঘুষ, এই দুই ভাই যেই সমাজে আছে জীবনেও শান্তি হবে না। এই দুটিকে বন্ধ করার জন্য কোরআন চরম আকারে ম্যান্ডেট দিয়েছে এবং 5টি শাস্তির বিধান এদেরকে দিয়েছে। কোরআন থেকে বের করে আমি আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে তৈয়বা দান আমি সামনে জুমায় শোনাবো, আপনারা আসবেন। সিরাতের উপরে পুরো মাসটা আলোচনা চলতে থাকবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু